আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কত সুন্দর করে সাজাইছে দেখছো? চারিদিকে যেদিকে আমরা তাকাই কত সুন্দর প্রকৃতি। মনে হয় আল্লাহ তাআলা নিজের হাতে সাজিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই, তুমি রাজু সরকারের মায়া না? হ্যাঁ চাচা, আমি রাজু সরকারের মেয়ে। এটা কি? এটা আমার হাজবেন্ড। কি বলো? তাই এই বয়সে দাঁড়িয়ে রাখছে কেন? দাঁড়িয়ে রেখে তো একদম বাবাজি হয়ে গেছে। কি যে বলেন না চাচা, আমার স্বামী তো মসজিদের ইমাম, আর পুরুষ মানুষের তো দাঁড়িয়ে রাখা নবীর সুন্নাত। ও, মসজিদের ইমাম সাহেব। তা তোমার মা করে সুদের ব্যবসা, আর তোমার জামাই হইল মসজিদের ইমাম সাহেব। আহারে জমানা! তোমার মা মাসিক কিস্তিতে সুদে মানুষের টাকা দেয়, সাপ্তাহিক কিস্তিতে টাকা দেয়, আর তোমার জামাই হইল ইমাম সাহেব। আহারে দুনিয়া, কি হয়ে গেল! তোমার মা টাকার জন্য মানুষের দোকানে তালা বাইরা দেয়, ছাগল গরু নিয়ে যায়, ঘরের থেকে টিন পর্যন্ত খুইলে নিয়ে যায়। তোমার জামাই রে বলো তোমার মায়ের একটু হেদায়েত করার জন্য। ঠিক আছে চাচা, আপনি এখন যান, আমি আপনার সাথে পরে কথা বলবো। বাড়িতে যাচ্ছি তো, রাস্তায় দাঁড়ায় থাকাটা ঠিক হবে না। তা তোমার মায়ের একটু বললো যেন ভালো হয়ে যায়, মানুষের উপর যেন অত্যাচার না করে। চাচার কথায় আপনি কোনো কিছু মনে করবেন না। তোমার মা সুদের ব্যবসা করে, এটা তো তুমি আগে কখনো বলো না আমাকে। আমার মা সুদের ব্যবসা করে না, মানে একটা এনজিও আছে আমার মায়ের, ওখানে তো টাকা লেনদেন হয়, এটা তো অফিসের মতো। ওনারা গ্রামের মানুষ তো, তাই নিজের ভাষায় বলে ফেলছে ওইরকম কথা। কি বলতেছে এগুলা? সেটা তো সুদের ব্যবসা, এটা হারাম। তারা তো কি কোনো পণ্য বিক্রি করতেছে? তারা তো টাকা দিয়ে টাকা আনতেছে, এটা অবশ্যই হারাম, এটা সুদের ব্যবসা। আসলে আমার মা অনেক বছর যাবত এই এনজিওটা খুলছে। এখন বাবা অনেকবার নিষেধ করেছে, কিন্তু আমার মা শুনে না। এখন একটা মানুষ যদি একটা মানুষের কথা না মানে, তাহলে সেখানে তাকে কিভাবে আমরা থামাবো বলেন? কিন্তু এটা তো খুবই অন্যায়। আমি মসজিদের ইমাম, আমার শাশুড়ি সুদের ব্যবসা করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি তোমাদের বাড়িতে যাব না, আমি চলো বাড়িতে। এটা বলবেন না দয়া করে। আসলে আমাদের বাড়িতে মাকে বলেছি, বাবাকে বলেছি আপনি বাড়িতে যাবেন। এখন আপনি না গেলে ওনারা অপমানিত বোধ করবে। আমি তোমাদের বাড়িতে গিয়ে এক ফোঁটা পানিও খেতে পারবো না, তুমি বুঝতেছো? তোমার মা সুদের ব্যবসায়ী, আমি তার বাড়িতে কিভাবে যাই? এটা সম্ভব না, তুমি চলো তো বাড়িতে। আমি আপনার হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি চলুন আমার সাথে। এইবারের মতো যাই, পরের দরকার পড়লে আর আসবো না। ঠিক আছে, আমি সর্বোচ্চ তোমার মাকে বোঝাইতে যাইতে পারি, তাছাড়া আমি ওই বাড়িতে পানি টানি কিছু খাবো না, ওইটার জন্য তুমি কিন্তু আমাকে জোর করবে না। জি জি। চলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসো। কি একটা অবস্থা, মানুষ সুদের ব্যবসা করে। ও ম্যাডাম, ম্যাডাম আমার কিস্তির টাকাটা দেন ম্যাডাম। এই খবরদার, পিছন পিছন আসবে না, বলছি না তোমাকে আমি টাকা দিতে পারবো না। ম্যাডাম আপনি যদি লোনের টাকা না দেন তাহলে কে দিব? আমি সময় মতো দিয়ে দিব কইতেছি ম্যাডাম, শুনেন না। এই তোরে না কইছি আমি তোরে লোন দিব না? একবার না লোন দিলাম, সময় মতো পরিশোধ করতে পারছস? এই যে খাতার মধ্যে আমি সব টিকা রাখছি, তোর নাম দিয়া, ডেট দিয়া। লোন নেওয়ার সময় কত কিছু, আপা আমি মুরগি ফার্ম করুম, গরু ফার্ম করুম, এই করুম সেই করুম, ছাগল কিনুম। কই পরে তো আইসা দেখি বাবা মুরগির ফার্ম তো দূরে থাক, ব্রয়লারের মাংস দিয়া ঘপাং 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 করে ভাত খাও। তারপর আরেকদিন দেখি কি গরুর মাংস দিয়া ভাত খাও, আরেকদিন দেখি কি ছাগল। খাওনটা তো কম খাও না, কিস্তি নেওয়ার জন্য এত পাগল কেন? লোন নেওয়ার জন্য এত পাগল কেন? আমি তরে লোন দিব না কইছি, দিব না। আপা আপনি এমন করেন না, আপনি যদি না টাকা আনতেন টাকাইব কে? আমি মানতাছি এর আগের বার কিস্তি নিয়ে আমরা মুরগি কিনা খাইছি, গরু কিনা খাইছি। কি করবো কন, আমার জামাইটা তো আইসা কোনো কাম করতে চায় না। কিন্তু এবার চিন্তা করেন না, আপনি আমার 60,000 টাকা দিবেন। ওই যে ইজি বাইক আছে না, আমার জামাইয়ের একটা পুরাতন ইজি বাইক কিনা দিব। ইজি বাইক কিনা দিলে ইজি বাইক চালাইবো আর আপনার কিস্তি দিব, চালাইবো আর আপনার কিস্তি দিব। তুই কইলি আর আমি বিশ্বাস করলাম। 60,000 টাকা দিমু তরে,
আর সেই টাকা দিবি তোর জামাই রে, আর সেই টাকা দিয়ে কি করব, ইজি বাইক কিনবো। ও চাক্কা বেচা খায়া ফেলাইবো। কারণ এই তো তোর মুখেই স্বীকার করলি তোর জামাই হইলো আইলসা। আইলসারা যদি একবার আইলসামি না ছুটায়, ও ঘুমাইবো খাইবো, যতই লোন দেই না কেন কোনো দিন লোন শোধ করতে পারবো না। খবরদার তুই আমার কাছে লোন চাইতে আসবি না। আপা আপা আপনারে আমি কথা দিতাছি, আমি এবার ওরে সোজা কইরেই ছাড়ুম। আপনি আমারে দেন, আমারে দিলে আমি ওরে দিয়ে ঠিকই কাম করাবো আর আপনার কিস্তিটা শোধ করুম। আমি এবার একদমই বাদ দিব না, সত্যি কইরা কইতাছি। তোর ঘরে তো সেরকম কিছু নাই যে তোরে লোন দিলে সেটা বেচে আমি লোনটা শোধ করতে পারবি। তোর ঘরে তো সেরকম কিছু নাই। তোরে যদি আমি লোন দেই, তোর ঘর থেকে যদি সেটা নিয়ে আইসা বিক্রি কইরা আমি লোনটা কাটাইতে পারি, কিন্তু গলায় তো একটা সোনার চেনও নাই। সোনার দাম যে এখন, যদি একটা চেন দেখতাম সঙ্গে সঙ্গে আমি লোন দিয়ে দিতাম। তুই যতই আমার হাত পা ধরস না কেন, আমি এই কিস্তিওয়ালি ডালিম বেগম, আমি কিন্তু এবার তোর লোন দিমু না। আমার দেওয়ার মতো কিছু নাই মানে? এই যে কিডনি আছে, দরকার পড়লে আমার কিডনি বেচে আমি আপনারা টাকা দিব। হাউ দেন। এই তো তোরা না আমার এই দুর্বল জায়গায় হাত দেস। যতই আমি মুখে কঠিন হই না কেন, শেষমেশ তোদের এই কথায় কেউ কিডনি দিতে চায়, কেউ কলজা দিতে চায়, কেউ গুর্দা দিতে চায়, চোখও দিতে চায়। তা আমি চোখ তো আর নিতে পারি না। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস, তোরে এবার আমি লোন দিব। এই বাড়ি শেষ। আর শোন, তার জামাইরে বিকালে থাকতে কবি, আমি যাইয়া ইনভেস্টিগেশন কইরা সব কিছু কইরা এই খাতায় তুইলা তবে আমি লোন দেব। ঠিক আছে? আচ্ছা, আমি চা বানায় রাখবো না। যা, চিনি একটু বেশি দিবি, দুধ একটু বেশি দিবি চায়ে। আচ্ছা আচ্ছা। আইবি বেগম, ও আইবি বেগম, বাড়ি আসো। হ্যাঁ আছি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে তোমার মাইয়া বিয়ের জন্য লোন চাইছিলা, তো ডাকো মাইয়াটার একটু দেখি। আচ্ছা ডাকতেছি। খেয়া খেয়া, চেয়ারটা নিয়ে আয় তো মা। আচ্ছা যাও, বিয়ার মাইয়ারে ডাকো। এই যে এইটাই তো। এটা তো সানা সানা। এইটারে তুমি কি বিয়া দিবা? তুমি কি পাগল? কেন কেন আমি পাগল হইতে যাবো কেন? এরকম বাচ্চা মেয়েরে কেউ বিয়া দেয়? আপা মায়ের চেহারা ছবি সুন্দর তো, তারপরও বড় লোকের পোলা, এই জন্যে না করতে পারি না। আর ওরাও ছাড়তেছে না। মাইয়া সুন্দর দেখা কোরবানি দিবা? কোরবানি দিব কেন? কোরবানি বুঝো না? ব্রয়লার মুরগিও তো সুন্দর। আরে বাজার থেকে যখন আমরা কিনি, যখন জবাই দেই, তখন কি করে? মুরগি ছটপট 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 করে। তোমার এই মাইয়ারে এই অল্প বয়সে বিয়া দিবা, শ্বশুর বাড়িতে যাই এরকম ছটপট 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 করবো, বুঝছো? তোমারে আমি লোন দিতে পারব না। আপা এটা কেমন কথা কইতেছেন? যদি লোন না দেন তাহলে কেমনে হইলো? পোলারা তো এই বাড়িতে আসবো, তাদের খাওয়া দাওয়ার কত কিছুর ব্যবস্থা করা লাগবো, আমি টাকা পাবো কই? তুমি তো দেখতেছি এখন মামলা দুইটা খাইবা। একটা হলো লোনের মামলা, আরেকটা হলো এই নাবালিকা মাইয়ারে বিয়া দেওয়ার মামলা। এইবার আমারে কও, তুমি কোন মামলাটা খাইতে চাও? না না আপা, আমি কোনো মামলা খাইতে চাই না। মামলাও খাইবা না, আবার লোনও চাও? বাবা বাবা। এই তুই কি বিয়ে দিতে চাস, নাকি তোর মা তোরে জোর করে বিয়ে দিব? বল। না আন্টি, আমি বিয়ে করতে চাই না। ওই যে ছেলের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা দিব, এর জন্য আমার লোভ করে আমার বিয়ে দিতেছে। কি কি শুনলাম আমি? আমি তোমারে কোনো লোন দিব না, তবে আমি হলাম নারী উদ্যোক্তা। আমি তোমার একটা ব্যবসার লাইন ধরাই দিতে পারি। সত্যি কইতেছেন আপা? কি ব্যবসা? হাঁসের খামার আছে, গরু খামার আছে, মুরগি খামার আছে। সেইটার জন্য আমি তোমার টাকা দেবো, দুই একটা লোক রাখা দেবো, বাকিটা সব তুমি দেখাশোনা করবা। সেইখান থেকে যে লাভটা আসবো সেইটা দিয়া তুমি একসময় নিজেই ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসতে পারবা। তাহলে তো আপা ভালোই হইলো। ঠিক আছে, তাহলে তুমি বিকালে
অফিসে আসো, জমির কাগজ আর তোমার ছবি, ভোটার আইডি কার্ড সব নিয়ে আসবা। আমি তোমারে হাঁসের খামার করে দিব। আচ্ছা ঠিক আছে আপা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় মতো আইসা পড়ো। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা। মা, যা ভিতরে যা। এই খাদিজা, এই শরবত রেডি কর, জামাই মেয়ে আসছে। বাবা এসবের দরকার নেই, আমরা আপনার বাড়িতে এক গ্লাস পানিও খেতে পারবো না। কেন বাবা, পানির সমস্যা আমার বাড়িতে? কি হয়েছে মা? বাবা, রাস্তা দিয়ে আসার সময় বশির কাকার সাথে দেখা হয়েছে। বশির কাকা আমাকে আর আপনাদের জামাইকে দেখে বলেছে মা নাকি সুদের ব্যবসা করে। আমি তোমার জামাইকে বুঝিয়ে বলেছি যে আমার মার একটা এনজিওর বিজনেস আছে, কিন্তু সে বলছে এটা হারাম। তাই রাগ করে সে বলতে চাচ্ছে আমাদের বাইরে এক গ্লাস পানিও সে খেতে পারবে না। বাবা, মানে সে এনজিওর ব্যবসা করে, কিন্তু তার আসল উদ্দেশ্য গ্রামের দুস্থ মহিলাদেরকে মানে স্বাবলম্বী করা। উদ্যোক্তা হিসেবে মানে তাদের কিছু টাকা পয়সা দেয়, বুঝছো? মহিলারা স্বাবলম্বী হচ্ছে, হাঁসের খামার, মুরগির খামার, বিভিন্ন খামার, তারপরে সেলাইয়ের কাজ টাজ, এগুলো মহিলাদেরকে সে সবাইকে একত্রিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের কাছে টাকা দেয়। বাবা, এটাকে সুদের ব্যবসা বলা যাবে না। বাবা আপনার চোখে হয়তো এটা অপরাধ না বা এটা শোধ না, কিন্তু হাদিস বা ইসলামকে তো আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন না। আম্মার সম্পর্কে যতটুকু শুনলাম সেটা খুবই দুঃখজনক। তিনি দৈনিক লোন, সাপ্তাহিক লোন, মাসিক লোন এবং যারা টাকা দিতে পারছে না তাদের বাড়ি থেকে আসবাবপত্র নিয়ে আসছেন। এটা এক প্রকার অত্যাচার, এবং আমি কখনোই সুদখোরের বাড়িতে পানি তুলের কথা আর পরবর্তীতে আসতেও পারবো না। না না বাবা, ও কথা বলো না। তুমি আমার মেয়ের জামাই। হ্যাঁ, আমার মেয়ের সুখের জন্য আমি সব করতে পারি। আমি তোমার শাশুড়িকে বুঝাবো। আমি যাচ্ছি, তোমার শাশুড়িকে খুঁজে আনি। তোরা ভিতরে গিয়ে বস, তুমিও তোমার শাশুড়ির সঙ্গে একটু কথা বলো বাবা। জিও না বাবা। মা এখন কোথায়? তোর মা একটু কালেকশনে গেছে, দেখি আমি খুঁজে খুঁজে বের করে আনতেছি মা। হ্যাঁ, যাও বাবা, ভিতরে যাও। ঠিক আছে বাবা, আপনি যেহেতু বলছেন আমি ড্রয়িং রুমে বসছি, কিন্তু কোনো কিন্তু না বাবা, তোমরা বসো, আমি তোমার শাশুড়িকে নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি একটু বুঝাও, তাহলে হবে বাবা, তাহলে হবে। আমি চেষ্টা করবো, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। ঠিক আছে বাবা। যাও। আচ্ছা ঠিক আছে, তোরা ভিতরে যা, আমি যাচ্ছি। হাই হাই, কিস্তুওয়ালা আপা খাইছি তোরা। এই ফারুক, এই খারাপ খারাপ, এই ভাগ্য যাস কই? হ্যাঁ, তুই কই যাস পলাইয়া? আমার থেকে পলাইয়া তুই বাঁচতে পারবি? হ্যাঁ কি আপু পলাইতেছিলাম না তো। তাহলে কি করতেছিস? দৌড় দিলি কেন আমায় দেখা? ওইদিকে মুতে ধরছিল, এই কারণে যাইতেছিলাম। মতো ধরছিল? তোরে তো মোতামো আমি। তুই কিস্তি দেস না কেন? কিস্তি কিস্তি তো টাকা পয়সা আমার হাতে নাই, ওইলাই দিয়া দি মনে। টাকা পয়সা সেই দিনই তো নিলি। তুই কি করছিস এই টাকা দিয়া? বউয়ের ডেলিভারি সময় ছিল তো, বউয়ের নিয়ে হাসপাতালে নিয়ে গেছিলাম। ডেলিভারি? তুই তো কইলি 3 মাস আগে ডেলিভারি, আবার আজকে কিসের ডেলিভারি? 3 মাসে কি বাচ্চা হয় নাকি? এই আপা ডেলিভারি করাইছি। তুই মিছা কথা কস আমার সাথে? আমি হইলাম কিস্তিওয়ালি ডালিম বেগম, আমার সাথে মিছা কথা কইয়া পার পাবি না। আমি যখন কাউরে কিস্তি দেই তার 14 গোষ্ঠীর ইতিহাস জানি, তারপরে যাই আমি কিস্তি দেই। তোর তো আরো ইতিহাস আছে। তুই মোবাইলে কি করস? এই যে খবর দেখতেছিলাম। খবর না, তুই মোবাইলে জুয়া খেলস। জুয়া সব খবর আমার আইছে। তুই কিস্তি নিয়া, লোন নিয়া তুই জুয়া খেলস। তুই আমার লোন পরিশোধ করস না, ডেলি যে কিস্তি দেওয়ার কথা সেটাও দেস না। তোরে আমি কি করুম জানস? আপা মোবাইলটা নিয়েন না, মোবাইলটা আমার শ্বশুর বাড়ি থেকে দিছে। যেই বাড়ি থেকেই দেখ না, জমের বাড়ি থেকে দেখ, এই মোবাইল এখন আমার। তুই কিস্তি দিবি, লোন শোধ করবি, তারপর এই মোবাইল পাবি, তার আমার থেকে আনবি। যা, চোখের সামনে থেকে যা।
আপা মোবাইল ছাড়া যদি বাড়িতে যাই বউ আমার মারবো। এই যে আমি কাম ধরে উঠবস করতেছি, মোবাইলটা আমার দিয়ে দেন। যতই কান ধইরা আমার সামনে উঠবস করস না কেন, মোবাইল তুই পাইতেছস না। আমার টাকা পরিশোধ করার পরেই তরে আমি মোবাইল দিব। আর তুই যা, বাড়িতে যা, বাড়িতে যা বোর মার খা, যা, সেটাই আমি চাই। তাহলে দিবেন না আপা? না, আপা কালকেই দিয়ে দিমু। আমি আজকে কালকে কিছু বুঝি না, টাকা হাতে পামো তখন আমি বুঝুম। মোবাইলটা দিয়ে না। দেন, বন্ধ মানুষের কাছে বন্ধক দিয়ে হইলো আপনার কিস্তি দিব, না, মোবাইলটা না। দিয়ে দেন। ওইসব যা, তুই যা, যা, নালে ঘড়িও খুলে লমু। এই, আরে আমি তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার, তুমি এরকম হাঁপাইতেছো কেন? আরে মেয়ে জামাই আসছে বাড়িতে। ও, মেয়ে আর মেয়ের জামাইছে, খুব খুশির কথা। তুমি বাজারে যাও, এক্ষুনি যাও, বড় একটা খাসি নিবা, সোলাইয়া রামটারে 4টা আলাদাই রাখবা, আর 5 কেজি গরু মাংস নিবা। আমার মেয়ে কিন্তু বড় চিংড়ি খাইতে খুব পছন্দ করে, চিংড়ি নিবা, আর যা যা লাগে আর বলতে হবে না, তুমি বুঝা নিয়ে এসো। আরে রাখো তোমার গরু, খাসি, মুরগি, চিংড়ি, উনি এসব লিস্ট ধরাই দিচ্ছে। আরে জামাই বাড়িতে আসে 1 গ্লাস পানি পর্যন্ত খায় নাই। কে পানি খায় নাই? ভালো কথা, শরবত দিতা। তুমি সবকিছু এত সিলি ভাবে ধইরো না। জামাই রাস্তা আসার সময় শুনে আসছে যে তুমি সুদের কারবার করো, আর তাই জামাই বলছে এ বাড়িতে পানি স্পর্শ করবে না। শোনো, তোমাকে একটা অনুরোধ করি, মেয়ে আমার একটা, মেয়ের সংসার বাঁচাতে গেলে হ্যাঁ এখন তোমাকে এগুলো ছাড়তে হবে। তুমি বোরকা পরে জামাইয়ের সামনে যা বলবা, বাবা আমি এগুলো সব ছেড়েছি, এখন আমি সুদের ব্যবসা ট্যাবসা কিচ্ছু করিনি, আর ভালো হয়ে যাও, বয়স হয়ে গেছে। খবরদার, আর আগাইবা না, আর কোনো কথা কইবে না। আইছে জামাই তরফদারি করতে। এই জামাইয়ের জন্য আমি আমার ব্যবসা কেন ছাড়ো? আমি তিলে 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 এই ব্যবসা এত বড় করছি, আমার একটু 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 করে আমার টাকা এতগুলা করছি। এই টাকার গন্ধ নিছি আমি, এই টাকার গন্ধ কি তাড়াতাড়ি ভুলুম আমি? খবরদার, কোনোদিনও তুমি আমারে এই কিস্তির কথা, টাকার কথা এইসব বলবা না। আমি কিস্তি চালাই যাবো, আর সুদের ব্যবসা বলছে মনে করো সুদই, হ্যাঁ আমি এটা চালাই যাবো। আমি এনজিও থেকে এত কষ্ট করে এটা আইনা করতেছি, আর আমারে এখন বলে জামাইয়ের জন্য যে আমারে এগুলো ছাড়তে, প্রশ্নই ওঠে না। আমি আমার ব্যবসা ছাড়ুম না। আচ্ছা, এই তোমার কাছে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা এগুলোই মূল্য বেশি, মেয়ের জীবনে কোনো মূল্য নেই? আমরা তো দেখে শুনেই একজন ইমামের সঙ্গে বিয়ে দিয়েছি, জামাই আমার ধার্মিক, জামাই এগুলো মানবে কেন? তুমি কি মেয়ের কথাটা একবার ভাববে না? মেয়ের সংসারটা বাঁচাতে আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এগুলো ছাড়ো। তোমার কে বলছিল, কে বলছিল ইমামের সাথে মেয়ে বিয়ে দিতে? আর আমি ইমামের জন্য কেন আমি পরিবর্তন হব? ইমাম ইমামের কাজ করবে, আমি আমার কাজ করব। এইসব কথা কোনোদিন বলতে আসবা না আমারে। আমি জামাই চিনি না, মেয়ে চিনি না, আমি আমার ব্যবসা চালাই যাবো। প্রয়োজন হইলে ওই ইমামের কাছ থেকে আমি আমার মেয়েরে তালাক দেওয়াইয়া আইন না একটা ভালো ছেলের সাথে যে ইমামগিরি করে না বিয়ে দেব। তারপরে আমি কিস্তির ব্যবসা ছাড়তে পারব না। এত কথা বললো না, যাও তুমি তোমার কাজে যাও, আমি কিস্তি তুলতে যাই। এই শোনো, কোনো শোনো বলছি, কথা শোনো। শুনি না। এর নিয়ে আমি কি করব? এ তো আমার মেয়ের সংসারটা ভেঙে তছনছ করে দেবে। ওর তো কিচ্ছু না, ওর মায়া দয়া সব কিছু উঠে গেছে, ওরে ধ্যান জ্ঞান এখন টাকা টাকা টাকা। এই টাকার নেশা আমার সংসারকে তছনছ করে দেবে, তছনছ করে দেবে। আস্তে আস্তে আমি কি বলবো, দেখি একটা কোনো উপায় বের করে জামাইকে বোঝাতে হবে। যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? এই তো আছি ভালোই। আপা দাঁড়ায় রয়েছে, খান খান চেয়ারুরি। জরিনা বেগমরে পাঠাও। জুলিনা বেগম আইতাছি, একটু কাজ করতেছে। আপা বোন কি খাইবেন? আপা কি খাইবেন কোন? চা খাইবেন নাকি দোকান থেকে ঠান্ডা কোনো কিছু আন? না, আমি ওরে বলে রাখছিলাম বেশি দুধ চিনি দিয়া চা। আমি বানাইতেছি। আচ্ছা, চা বানিয়ে দিন। দেখালো একটু বাড়িঘরের অবস্থা। যাক, আছে, ভালোই আছে। আচ্ছা, তোরা এই যে এই বাড়িতে যে থাকোস, বাড়িটা খারাপ না, ভালোই। ভাড়া থাকোস নাকি নিজেদের? ও আপা, আব্বাই মরার আগে
এই পুরান বাড়িটা 2 কাঠা জমির উপর রাইখা গেছে আমার নামে, এইটুকুই সম্বল, আর কিচ্ছু নাই। যাক, বাপে একটু জমি রেখে গেছে দেখা তো মাথা গোজা ঠাই পাইছস। তুই যে আইলসা, হ্যাঁ, ভাতও পাইতি না, সাথে বউ পাইতি না। বউটা একটু ভালো দেখে আর কি 2টা ভাত খাইতে পারস। তো তোর কেমনে লোন দেব আমি? তুই তো কামই করস না। তোর বউ কইছে 60,000 টাকা লোন দিলে বলে একটা ইজি বাইক কিনবি। আমার তো মনে হয় তুই কাম কাজ না কইরা ঘুমাবি, তারপর যখন ঘরে চাইল ডাইল থাকবো না, ওই ইজি বাইকের চাক্কা খুইলা বেচা খাবি। কি কর? না গো আপা, এতটাও খারাপ আমি না। আমি হয়তো বা ছোটবেলা থেকে একটু রাজকীয় ভাবে বড় হয়েছি, শরীরের মধ্যে কষ্ট লাগাইনি, কিন্তু এখন দেয়ালের মধ্যে পিঠ ঠিকা গেছে। ঘরের মধ্যে যখন বউয়ের হাতে মাইর খাই, তখন মনে হয় কাজী আমার এই যে আবার মারে, আমার কাজই বালা, আমি বউয়ের হাতে মাইর খাইতেছি না। আপা, আপনি যদি টাকাটা দেন, আপনি এক দিক দিয়ে টাকা দিবেন, আমি অন্য দিক দিয়ে শোরুমে চলে যাবো, গিয়ে একটা অটো কিনা নিয়ে আইসা পরের দিন থেকে আমি কিস্তির জন্য 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে জমায়া আমি প্রত্যেক মাসের কিস্তি, আপনি যদি মনে করেন 5 তারিখে ডেট দেন, আমি আরো 2 দিন আগে দিয়ে দিব। আপা, তোদের নামে আগে হুম। যারা বাকি রাখে তাদেরটা আমি পিছে রাখি লিস্টে। যেমন জরিনা বেগম এই যে লিস্টে পিছে আছে, এর আগেরও আমি অনেক কিস্তি পাই, বুঝছস? ওই যে লোন নিছিল, তো সেইটাই তো পূরণ করতে পারস। দিয়ে দিব। আপা, যদি এইবার আমার কিডনি বিক্রি করে হইলেও কিস্তি চালাইতে হয়, আমি চালামো আপা, কিন্তু রবিবারে আমার লোনের ব্যবস্থাটা কইরা দেন। এই যে তোরা না এই একটা কথা কইয়া আমার দুর্বল করে ফেলস। তোর বউ আমার এই কথা কইছে, না না, দুইজনের আর কিডনি বেচা লাগবো না, ওই আর কারোরই কিডনি বেচা লাগবো না। আপা, এই বৃষ্টি নামতাছে, ঘরে চলেন, চায়ের ব্যবস্থা করবো। আসেন। না না, আমি কথাটা সাইরা লই, বেশিক্ষণ নাই। আমি বৃষ্টির আগে দৌড় দিব, আমি আপা, যাইতে পারবেন না তো আপনি? পারুম আমি। তাইলে ই কর, বিকালে আয়, আমার অফিসে আয়। রবিবারে দিবেন কিস্তিটা? তার আগে কিছু নিয়ম কানুন আছে, ওগুলা মানতে হইব। আমি অফিসারের কাছে যাই কমো, ছবি নিয়ে আসবি, ভোটার আইডি কার্ড নিয়ে আসবি। তো ওগুলা আনলে আমার সামনে বইসা আমি তো কিস্তি 60,000 টাকা নিয়ে দিব। আপা, ওই সব আমাকে রেডি করা আছে, আপনি খালি কইবেন আর আমরা যাবো। ও আপা, আমরা না দুইজন জোড়া ছবি উঠেছি। জোড়া ছবি নাকি কাটা ছবি লাগবো? জয়েন্ট ছবি লই আইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তোর বউ জরিনা বেগম যখন চা বানাইছে, চাটা খাই যাই, চল করে চল। আলহামদুলিল্লাহ, কিস্তি দিলে এবার উড়াইতেছি। আপা, এরপরে কিন্তু আমার 1 লাখ টাকা দেবেন, ঠিক আছে? এবার হিসাবটা আমি মনে হয় কোনো ভুল করি না। এই কি জামাই মেয়ে অনেকক্ষণ হলো আসছে। ও জামাই, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? আরে তুইও তো জামাইকে নিয়ে গরমের মধ্যে বাইরে আছিস, ভিতরে যা। আর তুমিও কিচ্ছু বলছো না, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ওরা ভিতরে ছিল, ওরা তো যাওয়ার জন্য বের হয়েছে, আমি অনেক কষ্টে ওদেরকে আটকিয়েছি। কি রে মা, খাওয়া দাওয়া করবি তারপরে তো যাবি, এখনই যাবি কেন? চল ভিতরে চল। তুমি খাওয়া দাওয়ার কথা বলছো, কিন্তু আমার স্বামীকে তো এখন পর্যন্ত 1 গ্লাস পানিও আমি খাওয়াতে পারিনি। কেন? সে বলেছে সেইবারের 1 গ্লাস পানিও মুখে দিবে না। কেন? পানি কি দোষ করলো? আমার পানির কোনো দোষ হয়নি, দোষ আপনার কর্মের। আপনি এই বয়সে যে পোশাক পরেছেন, যে বয়সে হোক না কেন, আপনার মেয়ে যেখানে হিজাব পরে ঘুরে বেড়ায়, আপনি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। আপনি মেয়ে বিয়ে দিয়েছেন একজন হুজুরের কাছে, আপনি সুদের ব্যবসা করেন, এটা খুবই দুঃখজনক আম্মা। আমি চাই না আপনি সুদের ব্যবসা করেন। জামাই, তুমি বললেই তো হলো না, আমার তো পেট আছে, আর আমি একটা ব্যবসা, এটা ব্যবসা। তুমি সুদের কথা বলছো কেন? আর আমি কার জন্য করছি? আমি আমার মেয়ের জন্য করছি। আমি না থাকলে এটা কে পাবে? আমার মেয়ে পাবে, তুমি পাবে, তোমরা সুখে থাকবে। আমি তো সবকিছু তোমার জন্যই করছি। আম্মা, আসলে এই টাকার আমাদের কোনো দরকার নেই। আপনি যাদের জন্য করছেন তারা এই টাকা গ্রহণ করবেন না। হারাম কোনো টাকা আজ পর্যন্ত আমি খাইনি, গ্রহণ করিনি এবং ভবিষ্যতেও করব না। মা, আমি এই বাড়িতে যখন তোমার কাছে ছিলাম, আমি তোমার মতো করেই চলাফেরা করেছি। আমি কখনোই বুঝতে পারিনি যে একজন মেয়ে মানুষের কিভাবে চলাফেরা করা উচিত,
স্বামীকে কিভাবে সম্মান করা উচিত, হারাম হালাল কিভাবে বেছে নেওয়া উচিত, সেটা আমি আমার স্বামীর কাছ থেকেই শিখেছি। মা, তুমি যে পোশাকটা পরে আছো, আমার বাবা কিন্তু তোমাকে অনেকবার নিষেধ করেছে যে এরকম পোশাক না পরতে, শাড়ি পরতে, মাথায় কাপড় দিতে, কিন্তু না, তুমি এই পোশাকগুলো সবসময় পরো। মানুষ এটা দেখে ছিছি করে। সবসময় দেখেছি তুমি বাবার সাথে উচ্চ গলায় কথা বলো, কিন্তু একজন মেয়ে, একজন মহিলার কখনোই স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলা উচিত না, যেটা আমার স্বামী আমাকে শিখিয়েছে। আমাদের সংসারে টাকা পয়সার কোনো অভাব নেই। তুমি এই ব্যবসা করে অনেক টাকা কামিয়েছো, কিন্তু আমাদের সংসারে কিন্তু কোনো শান্তি ছিল না মা কোনোদিন। বাবা তোমার থেকে কখনোই শান্তি পাইনি, কিন্তু আমার স্বামী দেখো মাসে কয় টাকা বেতন পায়? 6 থেকে 7,000 কি 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকা দিয়ে আমরা খুব দিব্যি ভালো আছি, যেটা তোমার সংসারে নেই। আম্মা, জীবনে সুখে থাকতে গেলে আসলে অর্থের প্রয়োজন হয় না ওরকম। 3 বেলা 3 মুঠো ভাত, শরীরটা ঢেকে রাখার জন্য একটু বস্ত্র আর সম্মান। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ইবাদত করতে হবে। আমরা যদি সেটাকে ভুলে যাই, আল্লাহ পাকের আদেশ নির্দেশ সবকিছু ভুলে আমরা আমাদের মতো করে চলি, দুনিয়াটা কয়দিনের? দেখতে দেখতে দেখবেন না একদিন কবরে চলে যাবেন। আমি আপনার মৃত্যু কামনা করছি না, কিন্তু এটাই বাস্তবতা। কবরে গিয়ে আল্লাহর কাছে কি হিসেব দেবেন? আল্লাহর কাছে এরকম আমার মতো বলতে পারবেন যেটা সুদের টাকা না? আপনার এই যুক্তিতর্ক কবরের মধ্যে গ্রহণযোগ্য হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন, যাদের জন্য উপার্জন করছেন, তারা যদি আপনার টাকা গ্রহণই না করে, তাহলে সেই টাকা দিয়ে কি করবেন? কবরে নিয়ে যেতে পারবেন এই অর্থ? দেখো, ওরা কিন্তু ঠিকই বলেছে। ওরা যেহেতু তোমার এই টাকা চাচ্ছে না, তো আমার মনে হয় ওদের কথাগুলো মেনে তোমাকে এই ব্যবসা ছেড়ে ভদ্রভাবে জীবনযাপন করা উচিত। সন্তানদের মুখের দিকে তাকিয়ে এইটুকুই করতে পারো না তুমি? ঠিক বলেছ। আমি আমি এই টাকা কামাচ্ছি, এত টাকা আমার মেয়ের সুখের জন্য, জামাইয়ের জন্য, নাতিপুতির জন্য। এখন যদি এই মেয়ের জামাই আমার এই টাকা পয়সা গ্রহণ না করে, তাহলে আমি কেন করছি? কাদের জন্য করছি? আর ঠিক আছে, আমি বুঝতে পেরেছি জামাই, আমি লজ্জিত তোমার কাছে। আমি আর এই সুদের ব্যবসা করব না, এই এনজিওর ব্যবসা করব না। আর যেটাই বলো যে আমার এই হারাম কামাই, আজ থেকে আমি এই হারাম কামাই বন্ধ করে দিলাম। আমার স্বামী যে আমাকে মোটা কাপড় কিনে দিয়েছিল, সেটাই আমি পরবো। এই ড্রেসও আজ থেকে পরবো না। আমি নামাজ রোজা করব এবং স্বামীর কামাই খাবো। আমি আর টাকার পিছনে ঘুরবো না। এবার তো তোমরা আমার ঘরে যাবে, আমার হাতে 1 গ্লাস পানি খাবে। কি বলেন আম্মা? আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করেছেন। শুধু পানি কেন আম্মা, আপনি তো আমার মায়ের মতো। আপনি যা বলবেন সেভাবে আমরা চলবো। কি, সব তো তাহলে হয়ে গেল। চলো ভিতরে চলো, এখানে কেন আর? জি চলো। খাতা আজ থেকে শেষ। আসো। জি আম্মা।